তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আবারও সবাইকে স্বাগতম আবার আরেকটি ভিডিওতে, গেমিং ভিডিওতে। আজকে আমার সাথে আছেন সাইফুল ভাই অ্যান্ড তাহমিদ ভাই। তো আজকে গেম খেলার মুড ছিল, তাই গেমে ঢোকার সাথে সাথে না আমি পর্তুগালের ড্রেসটা ডিসাইড করি, কারণ আমি লাইক করি দুইটা কান্ট্রি ফুটবল খেলার মধ্যে, একটা আর্জেন্টিনা আর একটা পর্তুগাল। ফার্স্ট লাইক আপনার আর্জেন্টিনা, দ্বিতীয়ত হইল পর্তুগাল সাপোর্ট করি। তো এখানে তো লবিতে আইসা পড়ি, ম্যাচ স্টার্ট হয়ে যায়। লবিতে আসার পরে মনে হইতেছিল যে আজকে গেম প্লেটা ভালোভাবে করতে হইব, তো তার জন্য একটু প্রস্তুতি নিয়ে নিলাম, সাথে একটু ইমোট দিতেছিলাম। I made the top 3 just now. তো এখানে লবিতে তো অনেকক্ষণ দৌড়াদৌড়ি করি, দৌড়াদৌড়ির পরে এখানে প্লেনে ওঠার সময় হয়ে যায়। তো সাইফুল ভাই নাম্বার 3 আবার আমার ল্যান্ডিংয়ের দায়িত্ব দেওয়া দেয়। তো আমি ভাবতেছিলাম যেহেতু লিডার আমি, ল্যান্ডিংটা কোথায় করা যায়। তার মধ্যে দেখি ইভেন্ট ছাড়া যেহেতু লাগাইছি, ব্লো মিস্টারে বেটার হয়, ক্লোজে এনিমিও আসবে, তার জন্য ব্লো মিস্টারেই জাম দেওয়া দিই। এখানে আমার প্যারাশুট খোলার সাথে সাথে না আমি অনেকগুলো প্যারাশুটের সাউন্ড পাইতেছিলাম, তার মানে বুঝে গেছিলাম যে এখানে অনেকগুলো এনিমি নামছে। এখানে তো আমি অনেকটা চেষ্টা করি এমপি দিয়া, কিন্তু ড্যামেজ দিতে পারছি, নক করতে পারি নাই। তারপরে গান চেঞ্জ করতেছিলাম, গানের দরকার ছিল। দুইটা অটো গান পাওয়ার সাথে সাথে না আমি সামনের ঘরে এনিমি একটা ছিল যেটার আমি ড্যামেজ দিছিলাম, ওইটারে পুশ দেওয়া দিই। I got পুশ দেওয়ার supplies. পরে দেখেন কি হয়। এখানে তো আইসা দেখি এনিমিটা এখানে ক্যাম্পিং করে ছিল। তো মাইরা দিয়ে ফিনিশ করতে চাইছিলাম, ফিনিশ করার আগে এনিমিটাই গিভ আপ দেওয়া দেয়। তো এখানে ওই এনিমিটারে মারার পরে আমার টিমমেটে আরেকটা এনিমি ছিল, ওই টিমমেটে মাইরা দেওয়ার পরে এখানে তো বেসিক লুটগুলো নিয়ে আমি ভাবতেছিলাম আমার তো কিলের প্রয়োজন, আমি একটু সামনের দিকে এগুই। তো সামনের দিকে এগোইতে না আমি এখানে M7 পাওয়া যায়, তাই M7টা পিক করে নিই, কারণ আমার কাছে এই এমপির থেকে M7টা বেটার লাগে। তো আমি যেমনি সামনের দিকে ক্রাফট গাছের দিকে যাইতেছিলাম, এমনি সামনে এনিমি ছিল, আমি বুঝতে পারি নাই এনিমিটা আমারে অনেকটা ফায়ার দিয়েও আমারে লাগাইতে পারে নাই। তো আমি কাভারে চলে যাই।
এখানে এনিমিটা ফায়ার দিছিল যখন, তখন তো আমি কাভারে চলে গেছি। তারপর আমি এনিমিটা দেখে ফেলছিলাম, লোকেশন পেয়ে গেছিলাম। নক করার পরে পিছনে আরেকটা এনিমি ছিল, ওইটারও নক করে দিই। নক করে আছে না, সামনে আগাইতেছিলাম, যে যেগুলো নক করছি। Well done. এখানে তো এই এনিমিটার আমি দেখিও নাই, কিন্তু এনিমিটারে অনেকটা ফায়ার দিই, ড্যামেজ হওয়ার পরে ওই গাছের কাভারে চলে যায়। দেন এখানে এই এনিমিটারও মাইরা দিই, মাইরা দেওয়ার পরে সামনে একটা নক পড়া ছিল, ওইটারে ফিনিশ দেই। Excellent work. এখানে ওই এনিমিগুলারে মারার পরে আমার ড্যামেজ ছিল, তাই আমি ড্যামেজটা কভার করার জন্য একটা ড্রিঙ্কস খাই। ড্রিঙ্কস খায় না, সামনে বট ফায়ার আসতেছিল, তাই ভাবছিলাম যে বডির কিল হইতে পারে, একটা বডির কিল উঠাই নেই। এখানে তো আমি বোটটারে মাইরা দিই, মাইরা দিয়া একটু লুটপাট করে নিই। লুটপাট করার পরে আমার টিমমেট আবার এনিমির সাথে ফাইট করতেছিল, তো আমি না চিন্তা ভাবনা করে ভাবলাম টিমমেট ফাইট করতেছে, আমি একটু এনিমির দিকে আগাই। Help! Not a problem. এখানে এনিমি ক্যাম্পিং করে ছিল, আমি তো বুঝতেও পারি নাই যে এখানে এনিমি ক্যাম্পিং করে আছে। এনিমিটা আমার অনেকটা ড্যামেজ দেওয়া দেয়, ড্যামেজ দেওয়ার পর আমি এটা নক করে মলি করতে চাইছিলাম, মলি দিয়ে ফিনিশ করতে। তার মধ্যে আরেকটা এনিমি এটারে ফিনিশ করে দেয়, আমার কিলটা চুরি করে নেয় এনিমি। তারপর ওই এনিমি লোকেশনটা তো আমি পাওয়া যায়। এখানে তো যে এনিমিটা আমার কিল চুরি করছিল, এনিমিটার আমি নক করে দিই। নক করার পরে আরেকটা এনিমি দেখছিলাম, ড্যামেজ দেওয়া দিই, কিন্তু নক করতে পারিনি। এখানে তো আমি এনিমিটার অনেকটা ড্যামেজ দিই, ড্যামেজ দেওয়ার পর আমার টিমমেটে মাইরা দেওয়ার পরে আমি একটু ফায়ার দিছি, কিন্তু লাগে নাই। কিন্তু সামনে যে এনিমিটা নক করছিলাম, ওই এনিমিটা রিভাইভ হয়ে গেছিলো। তারপরে আবার নক করে দিয়েছিলাম, আবার নক করার পরে এখানে ভাবতেছিলাম এখানে আরও এনিমি আছে, তাই একটা গ্রেনেড পিক করি। গ্রেনেডে তো এনিমির কিছুই হয় নাই, তো বুঝছিলাম যে এখানে দুইটা এনিমি নক করছিলাম, তো ড্যামেজ আছে, এনিমিটা রাশ করে দিই। এখানে তো একটা এনিমি ওপেনই ছিল, তাই এনিমিটারে M7 দিয়া নক করে দিই। নক করার পরে M7 দিয়ে আবার স্মোকে ফায়ার করি, কিন্তু কিছুই হয় নাই। বুঝতেছিলাম যে এখানে আরও এনিমি আছে, রিভাইভ চলতেছিল এনিমির, তাই আমি একটা গ্রেনেড পিক করি। গ্রেনেড পিক করে স্মোকের মধ্যে গ্রেনেড মারি।
এখানে তো আমি আরামসে 16 vs 3 করে দিই। 16 vs 3 করার পরে এনিমির কফিন থেকে লুটপাট করে নিলাম। লুটপাট করার পরে ভাবতেছিলাম নাম্বার 1 বাইরে মারা দিছে, তো আমি রিকয়েলটা দিতে যাই। এখানে রিকয়েল দিতে যাওয়ার মধ্যে না নাম্বার 2 সাইফুল ভাই আবার দেখি এনিমির সাথে ফাইট করতেছিল। তো আমি আমার এখান থেকে তো এনিমিটা ইজিলি দেখা যায়। তো দেখার পরে এখানে তো এনিমিটার আমি আরামসে নক করে দিই, কিন্তু এনিমিটা অনেক জিগেল দিতেছিল, বাঁচতে চাইছিল কিন্তু বাঁচতে পারে নাই। নক করে দিই, নক করার পরে ভালো মেটারে ফিনিশ না দিয়া নাম্বার 1 রে রিকয়েল দিতে যাই। রিকয়েলের টাইমও যেহেতু শেষ হয়ে যাইতেছিল, তাই রিকয়েলে ফার্স্ট টাইম গেলাম। যাওয়ার মধ্যে দেখি নাম্বার 2 সাইফুল ভাই আবার ওই এনিমিটার ফিনিশ করে দেয়। দেন আমার নক করা এনিমিটারে তো সাইফুল ভাই ফিনিশ করে দেয়। ফিনিশ করার পরে আমার 10 কিল হয়ে যায়। 10 কিল হওয়ার পরে আমি রিল্যাক্সে এখানে রিকল দিতেছিলাম। রিকল দেওয়ার মধ্যেই না আবার I'm দুইটা এনিমি recalling সামনে a আসা যায়। teammate. দুইটা এনিমি আসার পরে যা হয় দেখেন। Thanks. Help! এখানে তো ভাই দুইটা এনিমি দেখে আমি কনফিউজ হয়ে যাই। কনফিউজ হওয়ার পরে এনিমিগুলো আমার মাইরা দেয়। মাইরা দেওয়ার পরে টিমমেট আবার অনেকটা চেষ্টা করছিল আমার রিকল দিতে, কিন্তু রিকল দিতে পারে নাই। রিকলের টাইম কম ছিল, তার মধ্যে আবার এনিমিও ছিল সামনে। Got it. তো ওইখানে আমার রিকলে মারা দেওয়ার পরে নাম্বার 1 তাহমিদ ভাই অনেকটা চেষ্টা করতেছিল আমার রিকল দেওয়ার জন্য। তো রিকলের তো তেমন একটা টাইম ছিল না, দেন সামনে এনিমিও ছিল। তো এখানে আর আমার রিকলটা হয় নাই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখা থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখা থাকেন তাহলে ফেসবুকের পেজে একটা ফলো দেওয়া পাশে থাকবেন। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ অ্যান্ড আল্লাহ হাফেজ।